সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারের স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবার আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি। খুব সহজেই নাস্তাটা তৈরি করতে পারবেন চটপট 5 মিনিটে। চলুন তাহলে মজাদার এই নাস্তাটা তৈরি করে ফেলি। আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আধা ঘন্টা আগে বাইর করে নেবেন। নর্মাল টেম্পারেচারের ডিম দিয়ে তৈরি করবেন নাস্তা। তারপর এখানে দানা দানা চিনিটা ছিল, 1 টেবিল চামচ চিনিটা আমি গ্রাইন্ডার করে নিয়েছি। তারপর এখানে দিলাম 10 টাকার গুঁড়ো দুধ প্যাকেটের 1 প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি অ্যাড করব আপনার স্বাদ মতন লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিব আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল। সব উপকরণ আমি এখানে একসাথে মিশিয়ে নিব। আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে একদম সুন্দর করে এটাকে একদম লিকুইড করে নিতে হবে। আর এটা হাতে একটু সময় নিয়ে করবেন, 2 থেকে 3 মিনিট একটু সময় নেবেন যদি পারফেক্টভাবে নাস্তাটা করতে চান। তা আমি একটু হ্যান্ড টুইস্ট দিয়ে এটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনি ইলেকট্রিক বিটার দিয়ে করেন 1 মিনিটেই যথেষ্ট। ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা অনেকের হয়তো পছন্দ না, তার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই তারা লেবু রস দিতে পারেন, তাহলে ডিমের কাঁচা গন্ধটা আর লাগবে না। এখন এটাকে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। আমি এখানে হাফ কাপ নিয়েছি, তো আপনারা যদি আরও বেশি বানান তাহলে 1 কাপ নিতে পারেন। তো 1 কাপের জন্য একটা ডিম, হাফ কাপের জন্য একটা ডিম লাগবে। সামান্য একটু দিয়ে দিয়েছি, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা দিবেন না, বেকিং পাউডার দিবেন। এখানে অল্পটুকু বেকিং পাউডার দিলে নাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়। এই পর্যায়ে এখানে কোনো পানি অ্যাড করবেন না, কারণ এখানে চিনি ডিম এতে হয়ে যাবে। খুব সহজে এই নাস্তাটা আপনি একদম গড়ে তৈরি করতে পারবেন। সব সময় কিন্তু বিস্কিট দিয়ে চা খেতে ইচ্ছে করে না। খুবই স্পেশাল একটি মেহমান আসছে, তাকে আপনি বিস্কিট না দিয়ে যদি আপনার হাতে তৈরি করে নাস্তা তৈরি করে খাওয়ান তাহলে সে তো অবশ্যই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। এখন আমি যে একটা চামচ নিয়ে নিয়েছি, ছোটো একটা চামচ, এখানে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। হাতে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি যাতে হাতে তালুতে না লেগে যায়, চামচে না লেগে যায়। তো এইভাবে আমি একই শেপ করে মাপ নিয়ে এভাবে আস্তে আস্তে করে আমি এখন এরকম গোল গোল করে নিয়ে নিব। সবগুলো একইভাবে নিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা তো খেয়ে ভীষণ খুশি হয়েছে, আর চায়ের সাথে খেতে এতটাই টেস্ট, না বানালে কিন্তু মিস করবেন। এইভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। এদিকে আমি তেলটা গরম করার পরে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। চুলার আঁচ একেবারে লো করা যাবে না, বাট হাই করা যাবে না, মিডিয়ামে এটা ভাজতে হবে। আর এটা ভাজার জন্য সময় লাগবে 3 মিনিটের মতন করলে আপনি একদম পারফেক্টভাবে নাস্তাটা তৈরি হবে। এক পাট একটুখানি হওয়ার পরে তারপর এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আমি এখানে সবগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ দিয়ে কিন্তু 9টা হয়ে গিয়েছে। আর এই নাস্তাটা আপনি স্কুল টিফিনে দিতে পারেন। এতটাই টেস্ট, আমি যখন চা দিয়ে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে। আর আপনার যত স্পেশাল মেহমান আসুক না কেন, তাকে যদি আপনি বিস্কুটের পরিবর্তে নাস্তাটা দেন তারা তো আপনার প্রশংসা করবেই, এবং কিভাবে তৈরি করেছেন সেটা তো জিজ্ঞাসা করবে। তারা বিশ্বাসই করবে না যে এত সিম্পল আইটেম দিয়ে কিভাবে মজাদার নাস্তাটা তৈরি করা হয়। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি এগুলাকে। আর এটা পারফেক্টভাবে তৈরি করার জন্য 3 মিনিট সময় লাগবে। এটা ভাজার জন্য চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, আবার একেবারে লো করা যাবে না, মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। এখন আমি পরিবেশনের জন্য এটাকে নিয়ে নিলাম।
এটা গরম গরম খেতে বেশ মজা লাগে। আর এটা আপনি 4-5 দিনও রাখতে পারবেন, একটা এয়ারটাইট বক্সে করে রাখলে থাকবে, নষ্ট হবে না। আর আমার কাছে চা দিয়ে খেতে বেশ ভালো লেগেছে। আপনারা তৈরি করে দেখবেন কতটা টেস্টি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর কেমন হলো তো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন রেসিপি তৈরি করতে পারবো। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।